অনুযায়ী নবীজির দেখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া পদ্ধতিতে ইমানদার মুমিন মুসলমান কিছু কাজ করে, দাঁড়ায়, হাত বাঁধে, রুকু করে, সিজদা করে, তাশাহুদের বৈঠকে বসে সালাম ফিরায়, এগুলি একটা কাজ। কিছু কাজ করে নবীজির দেখিয়ে দেওয়া তরিকা অনুযায়ী আল্লাহর ফরমাইশ মোতাবেক কর্মগুলি করার পরে আল্লাহর গোলামের পক্ষ থেকে আল্লাহর একটা হুকুম তামিল হয়ে যায়। এই যে কাজটা করেছে নামাজ আদায়, এই কাজটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? আকিমুস সালাহ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আমি নবীজির দেখিয়ে দেওয়া পদ্ধতিতে দাঁড়ালাম, হাত বাঁধলাম, সূরা পড়লাম, কিরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, নির্দিষ্ট পদ্ধতিতে কিছু কাজ সম্পাদন করলাম, আমার ওই কাজটা হয়ে গেল ইবাদত। ইবাদতের নাম কি? কেউ জানতে চাইলে বলবো সালাত। কথা বুঝতে পেরেছেন? যদি এটা কি করছো ভাই, কেউ যদি জিজ্ঞেস করে, দাঁড়াইলা, হাত বাঁধলা, রুকুতে গেলা, সিজদায় গেলা, বসলা, কিছু পড়লা, সালাম ফিরাইলা, কি করছো ভাই? বলবো সালাত আদায় করেছি। ঠিক কিনা? কি বলবো? নামাজ আদায় করেছি। ইবাদতের নাম নামাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারেরা রুকু করো, ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলু খায়র। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারেরা রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো ভালো কাজ করো। আল্লাহর কোন গোলাম যখনই নবীজির দেখিয়ে দেওয়া তরিকা অনুযায়ী, নবীজির দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহর ফরমাইশ, নবীজির দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর কোন গোলাম যে কোনো ধরনের ভালো কাজটা যখন করে, কার হুকুম তামিল করল? ওয়াফআলু খায়র, ওয়াফআলু খায়র। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক হুকুম করেন ভালো ভালো কাজ করো। আমি আল্লাহর হুকুম তামিল করলাম, ভালো কাজ করলাম, আমার প্রত্যেকটা ভালো কাজ হয়ে যায় আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজ ইবাদত। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আতুজ যাকাত, যাকাত দাও। নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, বছর সময় ধরে এই সম্পদটা আমার কাছে ছিল, বছর পূর্ণ হলো, আল্লাহর নবীর দেখিয়ে দেওয়া তরিকা অনুযায়ী সম্পদ থেকে নির্দিষ্ট অংশ আমি মাসারিফে যাকাত, যাকাত প্রাপ্তদের হাতে তুলে দিলাম। হুকুম মানলাম কার? আল্লাহর। কাজ একটা করছি, সম্পদ থেকে কিছু দিছি, এই দেওয়াটা হয়ে গেছে ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুমের প্রত্যেকটি কাজ ইবাদত। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক কয়েকটি কাজের নির্দেশ দেন আমাদেরকে। কাকে? কারে নির্দেশ দেন? আমাদেরকে। আগে আমরা আল্লাহর হুকুমের দাঁড়ি না। নাউজুবিল্লাহ কান। আল্লাহর হুকুমের দাঁড়ি না, এমন মানে এমন একটা ভাব চলে আসছে। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিনের ডাক না, আল্লাহর আহ্বান। আওয়াজ করে বলছে, এটা মুয়াজ্জিনের ডাক না, আল্লাহর আহ্বান। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠার জন্য হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলছেন। ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ পর্যন্ত লক্ষ কোটি মুয়াজ্জিন দেশে দেশে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে নামাজের ওয়াক্ত হলে হাইয়া আলাস সালাহ বলে আমাদেরকে আহ্বান করেন। এই আহ্বানটুকু এসেছে আকিমুস সালাহ থেকে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, মুয়াজ্জিন ডাকে আসো নামাজের দিকে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য। মুয়াজ্জিন ডাকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আমি আমার কাজে ব্যস্ত, ওয়াক্ত যায়, নামাজ যায়, ওয়াক্ত যায়, ওয়াক্তের নামাজ যায়, ওয়াক্তিয়া নামাজ চলে যায়, আমি খোঁজ রাখি না। আমি কি আল্লাহর হুকুমের দাঁড়ি? কথা কন না, এখন খামোশ হবেন না, খামোশ হওয়ার এটা মাহফিল না। মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, আমি
আসি না, আমার মতো করে চলি, ওয়াক যায় তাও পাত্তা দেই না, আমি কি আল্লাহর হুকুমের দাঁড়দারি? আবার বলি আমি আল্লাহর গোলাম। কথায় কাজে মিল আছে? না, মিল নাই। আউলিয়ায়ে কেরামগণ, আল্লাহর মকবুল মাহবুব বান্দাগণ, তারা ওয়ালায়াতির দরজা হাসিল করেছেন, তারা কামালতি হাসিল করেছেন, কামালতি ওয়ালায়াতি যা কিছু হাসিল করেছেন এগুলা এমনি এমনি করেন নাই। আপনিও আল্লাহর মুকররব হতে পারেন, আল্লাহর কুরবত হাসিল করতে পারেন, তবে কুরবত হাসিল করার পূর্ব শর্ত হলো ঈমান থাকতে হবে এবং আপনাকে সর্বদা আল্লাহর স্মরণ আপনার দিলের মধ্যে রাখতে হবে, আল্লাহর হুকুমের তাবেদারির কথা আপনার হৃদয়ের মধ্যে রাখতে হবে। যদি রাখতে পারেন তবেই আপনি আল্লাহর মাহবুব। কথা বুঝতে পেরেছেন? এখন আমাদের হাল তো এরকম না, আমাদের ভিন্ন। আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, তার গোলামি নসিব করুন। সকলে বলি আমিন। হাইয়া আলাস সালাহ বললেন, নামাজের জন্য রেডি হব তো? কথা কোন, প্রস্তুত হব তো? কেন প্রস্তুত হব? আমি নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেই, আবার নামাজে ডাকলে আমি নামাজে যাই না, কিসের গোলাম? পরিচয় দেয়াটাই বৃথা, অর্থহীন, প্রহসনমূলক, লোক দেখানো, দুনিয়ার স্বার্থে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার স্বার্থে হবে এটা। ইসলাম, দ্বীন, মুসলমানি আর আল্লাহর ওয়াহদানিয়ত, এগুলির ব্যাখ্যা, এগুলি নিয়ে যখন আপনি আমি গর্ব করি, আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী, এটা আমার গর্ব, আমার ঈমান আমার গর্ব, আমার দ্বীন আমার গর্ব, এগুলি নিয়ে গর্ব করি কি করি না? এগুলি নিয়ে যখন গর্ব করব, তখন আমি একান্তভাবে আমাকে হতে হবে আল্লাহর হুকুমের তাবেদার।